জুলাই ঘোষণাপত্রের সর্বদলীয় বৈঠক শেষে এই মুহূর্তে কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। হবে সেটা নিয়ে বিভিন্ন রকম মতামত এসছে। বিভিন্ন রকম মতামতকে আমরা স্বাগত জানাই এবং আমরা কোথাও এতে অনৈক্যের সুর দেখি না, বরং আরও সবাই মিলে সমন্বিতভাবে যেন কাজ করা যায়, সবার মতামত যেন সঠিকভাবে প্রতিফলিত হয়, সবাই যেন ফিল করে এই জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্রের মালিকানা তারও আছে। এটার পক্ষে বিভিন্ন মতামত এসছে। আমরা মনে করি এটা আরও সুদৃঢ় ঐক্যের পথে আরও সহায়ক হবে এই মতামতগুলো। এটা নিয়ে কি ফার্দার সবিক ভাই আপনি করলেন কার কেউ সবিক রাখেন এটা নিয়ে কি ফার্দার আবার আপনারা কোনো আলোচনার আয়োজন করবেন কিনা? আবার কোনো এটা নিয়ে ফার্দার বিভিন্ন রকম আলোচনা হতে পারে, কমিটি হতে পারে, দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে। সেগুলি বিষয়ে আমরা অ্যাক্টিভলি বিবেচনা করে আমরা ওনাদের পরামর্শের ভিত্তিতে খুব দ্রুত একটা কর্মকৌশল ঠিক করব। এই মেয়েদের মধ্যে থেকে একটা কোশ্চেন নিব। আপনি করুন। আপনি কি বলবেন? হবে না। ওকে, তো সালাউদ্দিন সবাইকে সালাম, শুভেচ্ছা। আপনারা সকলেই জানেন এই জুলাই গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আজকে রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনদের মধ্যে একটা বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকের উদ্দেশ্য ছিল জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরি করা কিভাবে যাবে। আমরা এখানে অংশ নিয়েছি। আমরা মূলত আজকে কথা বলেছি যে এই জুলাই ঘোষণাপত্র যেটা তৈরি হতে পারে, কেননা এই ঘোষণাপত্রের যে গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে জন আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে এবং গণ অভ্যুত্থান ভবিষ্যৎ বাংলাদেশের যে দিক নির্দেশনা দেয়, সেই বিষয়গুলো একটা দলিলে সন্নিবেশিত হতে পারে। তবে সেটার একটা পদ্ধতিগত দিক কী হবে, কিভাবে এই দলিলটি তৈরি হবে, সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবগুলো তুলে ধরেছি। আশা করি সেই অনুযায়ী অন্তর্বর্তী সরকার একটা কর্মপন্থা ঠিক করবেন। আমরা প্রথমে বলেছি যে এটা তাড়াহুড়া করে যেন তেন প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয়। এখানে সরকারের দিক থেকে এই উদ্যোগটা নেওয়া দরকার একটা ঘোষণাপত্র তৈরির জন্য। এবং এইটা আসলে কি হবে, এটা প্রোক্লামেশন, ডেক্লারেশন, কিংবা এর আইনি দিক কী, কিংবা এর আইনি রাজনৈতিক দিকগুলো কী, আইন, এই প্রশ্নগুলো সকলের ঐক্যমত্যের জায়গা থেকে তৈরি হতে হবে। সকল কাজী দলের গুরুত্ব পাবে কিনা? এবং আমরা পদ্ধতিগতভাবে বলেছি যে এখানে একটি সরকারের পক্ষ থেকে ড্রাফট কমিটি করা দরকার। সেই ড্রাফট কমিটি এই ড্রাফটিং এর দায়িত্বের জায়গায় থাকবেন এবং রাজনৈতিক দল সহ সকল শ্রেণী পেশার অংশীজনদেরকে, শিক্ষার্থীরা এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে? ডেটল বাঁচাবে। ডেটল জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টা সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। সর্বদলীয় বৈঠক শেষে এই মুহূর্তে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা যাচ্ছি তার বক্তব্যে। সৃষ্টি হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সেই জাতীয় ঐক্যকে গণ ঐক্যে রূপান্তরিত করে সেটাকে রাজনৈতিকভাবে আমরা যাতে সাংস্কৃতিক চর্চা করতে পারি, রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের এখনকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের সেই প্রচেষ্টার কারণে আমরা এই সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে জড়িত ছিল এবং আমাদের সাথে ছিল, তাদের সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক যে কোনো বক্তব্য আমরা দিতে চাই। এখন যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে,
কোনো ফেসিবাদী শক্তি এবং ফেসিবাদের দূষররা সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদেরকে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান করেছিলেন, আমরা এসেছিলাম, কথা বলেছি, আমরা আমাদের পরামর্শ যা দরকার রাষ্ট্র পরিচালনা হিসাবে এবং বিভিন্ন বিষয়ে যে সমস্ত মতামত আমাদের দেওয়া প্রয়োজন সেটা আমরা দিয়েছি। স্পেসিফিক কোনো পরামর্শ বলা যাবে কিনা? কি পরামর্শ ছিল? ঘোষণাপত্রের বিষয়ে কোনো পরামর্শ ছিল কিনা, বা এই নিয়ে জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে। সব রাজনৈতিক দলের নেতারা তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেছেন। তা আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা, যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি, সেগুলো নির্ধারণ করতে হবে। এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলে পরিণত হয়, সেই দলিলটাকে অবশ্যই আমরা সম্মান করি, কিন্তু সেটা প্রণয়ন করতে যেয়ে যাতে সব সংশ্লিষ্ট সকলকে অন্তর্ভুক্ত করা হয়, তাদের পরামর্শ নেওয়া হয়, আলোচনা করা হয়, সেই দিকটা আমরা পরামর্শ দিয়েছি। এবং সেই বিষয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং এই অন্তর্বর্তীকালীন সংশ্লিষ্ট সকল উপদেষ্টাকে অনুরোধ করেছি সেই বিষয়ে যেন আপনারা নজর রাখেন এবং সেই হিসাবে পদক্ষেপ নেন, যাতে জাতীয় ঐক্যের মধ্যে কোনো রকমের ফাটল সৃষ্টি না হয়, আমাদের মধ্যে যাতে কোনো রকমের বিভ্রান্ত সৃষ্টি না হয়, সেইগুলো আলাপ হয়েছে। নির্বাচন নিয়ে কি কিছু আলাপ হয়েছে আজকে? না, অবস্থানটা কি ছিল ঘোষণাপত্র নিয়ে? আমরা আমাদের বিভিন্ন পরামর্শ দিয়েছি, বিভিন্ন বিষয়ে, রাজনৈতিক দলিল প্রণয়নের বিষয়ে ইত্যাদি বিষয়ে আমরা কথা বলেছি। আপত্তি আছে ধন্যবাদ।